আপনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন তা সব তো অক্ষরে অক্ষরে পালন করছেন, কিন্তু একটা কথা কিন্তু আপনি পালন করতে পারছেন না। আজকে 2 মাস 2.5 মাস হয়ে গেল সরকারের বয়স, আর মানে 6টা 8টা রেপ হয়ে গেল, সব বাচ্চা মেয়ে। তা আপনি করছেনটা কি? আমরা যে কথাগুলো আমরা শুনে রেখেছি সব তো আমাদের মেমোরিতে আছে। আপনারা সরকারে আসার পরে যে কাজগুলো করবেন তার মধ্যে হকার উচ্ছেদটা করেছেন, খুব ভালো কথা। তারপরে সরকারি জমি দখল করে যে সমস্ত বাড়িঘর ছিল সেগুলো বুলডোজার দিয়ে ভাঙলেন। আর ধর্ষণের ক্ষেত্রে আপনি খুব চিল্লে চিল্লে বলেছিলেন ভোটের কদিন আগে যে আমি সকালে এই ধর্ষকদের কোনো জায়গায় পশ্চিমবাংলায় হবে না, আমরা ক্ষমতা এলে ধর্ষকদের সকালে জমা করে নেব আর বিকেলে ছেড়ে দেব। ঠিক তাই তো হয়েছে। একটা এত বড় একটা জঘন্য ঘটনা না বলেও পারলাম না, সোশ্যাল মিডিয়ায় বলার ইচ্ছাও নেই এই বিষয়টা নিয়ে, কিন্তু মাথাটা সত্যি দেখে যে আমরা কোথায় বাস করছি। আমরা ভারতবর্ষে বাস করছি নাকি অন্য কোনো দেশে? ভারতবর্ষের বা পশ্চিমবাংলার আইন বলে কিছু আছে? আর এই যে পুলিশগুলো রেখেছেন কি করতে, এদের টোটাল পুলিশি ব্যবস্থা তুলে দেন, যদি না পারেন পুলিশি ব্যবস্থা তুলে দেন, দিয়ে পাবলিক চালাক। এই বেকার আমরা যে ট্যাক্স দেই, পয়সা দেই, এই পয়সা দিয়ে তো পুলিশ চলে, সব চলে, এসব দেওয়ার দরকার নেই। পুলিশ কি করে জানেন? পুলিশ যখন ঝামেলা হয় তখন যায় না, বিভিন্ন কারণ দেখায়, হয় পেট্রোল নেই, না ড্রাইভার নেই, না অমুক বাবু নেই, অমুক বাবু অর্ডার দেবে তারপর যাবে। ঠিক ঝামেলা মিটে যাবে তখন যাবে, যে 2-4টে ভালো লোক তুলে এনে লকাপে রেখে দেবে। কারণ আমি পুলিশের গাড়ি চালিয়েছি, থানায় আমি অনেক দিন গাড়ি চালিয়েছি, আমি জানি থানায় কি হয়, আমি জানি। এখানে একটা জলজ্যান্ত মেয়েকে রেপ করে তাকে এই নৃশংসভাবে হত্যা করে তার পুলিশই কোনো ব্যবস্থা নিতে পারলো না, পাবলিক ধরে পুলিশের হাতে দিল। আর আপনাদের এই চটি নেতা, এই যে এলাকায় এলাকায় যে সমস্ত চটি নেতা গজিয়েছে, এই সমস্ত নেতারা গিয়ে বলল আর অমনি আসামিটাকে ছেড়ে দিল। তাহলে আপনার কথার সঙ্গে তো মিল হচ্ছে না। আপনি কি বললেন? সকালে জমা নেবো বিকেলে খরচ করে দেবো। তা এ তো হচ্ছে কি জানেন, সকালে জমা নেবো বিকেলে ছেড়ে দেবো। এ তো তাই হলো। হয় আইনের মতন করেন, আর নইলে আপনার এই যে সরকার, সবে কিন্তু আওয়াজ উঠে গেছে, সবে 2 মাস 2.5 মাস হয়নি, পশ্চিমবাংলার কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠে গেছে দাদা। আপনার মিটিং মিছিল, আমি যখন তৃণমূলে ছিলেন আমি 15 কিলোমিটার সাইকেল চালিয়ে আপনার মিটিং গেছি। শুভেন্দুদা, আপনাকেই আমি বলছি, আপনি যদি এই আইন বিধানসভায় পাশ না করাতে পারেন, দেনান যদি ফাঁসির ব্যবস্থা না করতে পারেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলা কোনো জিনিস রুখতে পারবেন না, আর এই ধর্ষণ কিন্তু বন্ধ হবে না। আর সমস্ত মা বোনেদের আমি বলবো, আপনারা এখন সাবধানে চলাফেরা করেন। আর যে সমস্ত ছোট ছোট বাচ্চা এই পাশের দোকানে বলেন, বা সন্ধ্যার পরে বলেন, বা টিউশানিতে দেওয়া বলেন, কোনো কারুর ওপরে কিন্তু ভরসা নেই। এইগুলো আপনারা যদি গাইড না করতে পারেন তাহলে আগামী দিন কিন্তু খুব খারাপ। তাই আমার বলার ভাষা নেই যে আজকে কটা দিন ধরে দেখছি এখনো পর্যন্ত তার কোনো ব্যবস্থাই হলো না, এরকম বড় একটা জঘন্য ঘটনা। আজকে যদি আপনি কঠোর হাতে মোকাবেলা না করতে পারেন তাহলে কিন্তু পশ্চিমবাংলার অবস্থা দাদা খারাপ হয়ে যাবে, বিহার ইউপির মতো হয়ে গেছে। ফাঁসি দেখেছিলাম ধনঞ্জয়কে, হেতাল পারেককে খুন করার পরে ওই ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো, ওটাই দেখলাম। আর আজমল কাসব যে পাকিস্তান থেকে এসে তাজ হোটেলে হামলা করেছিল, ওকেই ফাঁসি দেখলাম। আর ফাঁসি হবে বলে তো আমার মনে হয় না। আর আমার যতদূর বিশ্বাস, এই কেসটা কিচ্ছু হবে বলে মনে হয় না, এই আস্তে আস্তে ডিলে হয়ে যাবে, কারণ এরম হুবহু কেস যাচ্ছে। আজকে অভয়ার কেসটা এখনো পর্যন্ত তার কিছু হলো না, আর 2-4 দিন ডিলে হবে, হতে হতে আস্তে আস্তে থেমে যাবে। মানুষ কতক্ষণ আন্দোলন করবে, কতক্ষণ রাস্তায় নামবে, কতক্ষণ যাবে, যার যাওয়ার তার ঠিকই চলে গেল। আর এই যে আসামিরা বেকসুর খালাস হয়ে যাবে, যেটা আমরা সারা ভারতবর্ষ মিলে দেখছি, ঠিক সেই পর্যায়ে যাচ্ছে। আপনার পুলিশ এখন র্যাব পুলিশ ভরে গেছে,
কিন্তু ঘন্টার পর ঘন্টা বাড়ির লোকেরা যখন পুলিশের কাছে গেছে তখন কিন্তু পুলিশ যায়নি। আর পুলিশ যাচ্ছে কখন? দুদিন বাদে। র্যাব যাচ্ছে কখন? একদিন বাদে। দাদা, সব মানুষ কিন্তু দেখছে, বুঝছে। অতএব আমরা ভেবেছিলাম পাল্টে আপনাদের হাতে তুলে দেওয়া হলো পশ্চিমবাংলা, একটা বিরাট ভালো কাজ হবে। কিন্তু এইরকম যদি হতে থাকে তাহলে কিন্তু আওয়াজ ওঠা শুরু হয়ে গেছে। সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু আওয়াজ আপনার বিরুদ্ধে ওঠা শুরু হয়ে গেছে। এইটা আপনি মাথায় রাখেন। কারণ আপনারা ভোটের আগে অনেক বড় বড় কথা বলেছিলেন, আমাদের মেমোরিতে কিন্তু সব রাখা আছে। কারণ আমরা কিন্তু ভুলিনি, আমরা কিন্তু সব শুনে রেখেছি। সেই কাজগুলো যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন। আর তাহলে আমরা ভাববো আপনার এই মুখ্যমন্ত্রীর পদটার জন্য আপনি এত কিছু করিবেন। আপনার পদটা পাওয়া হয়ে গেছে। আপনার জীবনে একবার শখ ছিল যে আমি একবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হব, আর সেটা হয়েও গেছে যেভাবে হোক। সেটাও তো আমরা দেখছি। কিন্তু যদি আপনি ভালোভাবে না চালাতে পারেন, যদি দমন না করতে পারেন, তাহলে আপনিও কিন্তু ব্যর্থ হবেন আগামী দিন। কারণ গদি থাকবে, মানুষ থাকবে না। আইন থাকবে, আইনের হুকুম থাকবে, হাকিম থাকবে না। মানুষ যেরকম আনতে পারে সেরকম আবার দূরেও ঠেলে দিতে পারে। এটা মাথায় রেখে চলেন। আর বিশেষ করে এই যে সমস্ত ধর্ষণ যারা করছে, দেখেন বেশি অংশ 28-30 বছর সব বয়স। ধর্ষণ হচ্ছে কারা? 6 বছর, 9 বছর, 11 বছরের বাচ্চারা। তাহলে দেশটা কোথায় গেছে একবার ভাবেন। আর কঠোর আইন বিধানসভায় নিয়ে আসুন, বিধানসভায় পাশ করুন কঠোর আইন। তাহলে দেশ হয়তো ঠান্ডা হতে পারে, নইলে কিন্তু আগামী যত দিন যাবে তত কিন্তু খুব খারাপ। কারণ আমরা যা দেখছি খুব খারাপ, খুব খারাপ। শুভেন্দু অধিকারী টিএমসি সরকার থাকাকালীন বিরোধী দলনেতা ছিলেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব। আপনাকে বলছি, বিরোধীর আসন থেকে আপনি বলেছিলেন আমাকে ভরসা করুন, আমার মা বোনেরা সুরক্ষিত নয়, আমাদের সরকার যদি ক্ষমতায় আসে সকালে ধরব, বিকালে খরচ করব। কথাটা কিন্তু সকলের মোবাইলে মিডিয়ার মাধ্যমে ফুটেজ সেভ আছে। কেন মুখ্যমন্ত্রী এখনো সেই কাজটা কেন করছেন না? রিমি খাতুন বলে, সে মুসলিম বলে। আজ যদি ওইটাই রিমা মণ্ডল, রিমা ঘোষ আর ওই ছেলেগুলো যদি মুসলমান হতো, সকালে ধরতো, বিকালে খরচ করত, বুলডুজার চলে আসতো, বাড়িগুলোকে গুড়িয়ে দিত।